সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা পদার্থবিজ্ঞানের 25তম ক্লাস শুরু করতেছি। তো আজকে আমাদের পড়ার বিষয় হবে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের চলতরিৎ, তৃতীয় অধ্যায় চলতরিৎ। এটা খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এবং এই অধ্যায় থেকে এটা একটা মৌলিক অধ্যায় বা বেসিক ফান্ডামেন্টাল কিছু জিনিস আছে পদার্থবিজ্ঞান, ইলেকট্রিসিটির অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় এখানে আছে এবং এই অধ্যায় থেকে প্রতি বছর একটা প্রশ্ন হয়, একটা উদ্দীপক পাওয়া যায় প্রায় 10 মার্কের। তো আজকে আমরা এই অধ্যায়ে শুরু করতে গিয়ে যে বিষয়গুলো আমরা, এই অধ্যায়টা অনেক বড় একটা অধ্যায়। অধ্যায়ের মূলত 3টে বিষয় সম্পর্কে আমরা পড়তে চাই বা আলোচনা করতে চাই। সে 3টা বিষয় হচ্ছে গিয়ে তড়িৎ প্রবাহ এবং রোধ এবং ওহমের সূত্র। এই 3টে বিষয় সম্পর্কে আমরা জানব। তো আমরা শুরু করি। তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহ, রোধ, ওহম সূত্র। প্রথমে আমরা তড়িৎ প্রবাহ সম্পর্কে আলোচনা করতে চাই। তড়িৎ প্রবাহ বলতে আমরা বুঝি যে কোনো পরিবাহীর তড়িৎ প্রবাহ হয় পরিবাহীর ভিতর থেকে। কোনো পরিবাহীর কোনো একটা যে কোনো প্রসেসরের মধ্য থেকে একক সময় বা এক সেকেন্ডে যে পরিমাণ চার্জ সঞ্চালিত হয় বা যে পরিমাণ আদান সঞ্চালিত হয় তা হলো ওই পরিবাহীর তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহর সম্পর্কে বলতে গেলে আমরা এ কথাটাই বলি এবং তার সংজ্ঞাটা মূলত এইভাবেই দেয়া হয়। এর সংজ্ঞা আমরা গাণিতিকভাবে যদি দিতে যাই তাহলে আমরা এইভাবে লিখতে পারি। তড়িৎ প্রবাহরে আমরা আই দিয়ে প্রকাশ করি, তড়িৎ প্রবাহকে আই দিয়ে প্রকাশ করি, চার্জকে আমরা প্রকাশ করি কিউ দিয়ে এবং সময়কে প্রকাশ করি টি দিয়ে। যেহেতু তড়িৎ প্রবাহ হইতেছে গিয়া পরিবাহীর কোনো একটা প্রসেসরের মধ্য দিয়া একক সময় যে পরিমাণ আধান বা চার্জ সঞ্চালিত হয় তাকে আমরা তড়িৎ প্রবাহ বলি। তাহলে আই সমান সমান কিউ বাই টি। কিউ হয়েছে গিয়া চার্জ, টি হয়েছে গিয়া সময়। একক সময় কোনো একটা প্রসেসরের মধ্য দিয়ে যে পরিমাণ চার্জ সঞ্চালিত হয় তাকে আমরা তড়িৎ প্রবাহ বলি। আমরা এরকম একটা পরিবাহী কথা চিন্তা করি। এই পরিবাহী প্রসেসর এ এবং প্রসেসর এ এবং পরিবাহীর মধ্য দিয়ে পরিবাহীর প্রবাহ মাত্রা বা প্রবাহ হয়েছে গিয়া আই। এক্স প্রান্ত থেকে ওয়াই প্রান্তের দিকে এই প্রবাহ সঞ্চালিত হয় টি সময়। তাহলে পরিবাহীর প্রবাহ মাত্রা আই সমান সমান কিউ বাই টি, এটা বলতে পারি। পরিবাহীর প্রবাহ মাত্রার একককে আমরা বলি এম্পিয়ার। পরিবাহীর প্রবাহ মাত্রার একক বলতে একক হলো এম্পিয়ার। এম্পিয়ারের সংজ্ঞা আমরা এইভাবে দিতে পারি যে 1 এম্পিয়ার বলতে আমরা কি বুঝি। যদি চার্জ কোনো একটা পরিবাহীর চার্জ যদি 1 কুলম হয়, কোনো একটা পরিবাহীর কোনো একটা প্রসেসরের মধ্য দিয়ে চার্জ যদি 1 কুলম হয় এবং এক সময় বা 1 সেকেন্ডে, একক সময় মানে 1 সেকেন্ড, 1 সেকেন্ডে যদি 1 কুলম চার্জ কোনো একটা পরিবাহী কোনো একটা প্রসেসরের মধ্য দিয়ে সঞ্চালিত হয়
তাইলে ওই পরিবাহীর প্রবাহ মাত্রা হয়েছে গিয়ে 1 এম্পিয়ার। তাহলে একক প্রবাহ মাত্রার একক বা তড়িৎ পরিবাহীর তড়িৎ প্রবাহর একক এম্পিয়ার। একে এ দিয়ে প্রকাশ করা হয় এ দিয়ে। তাহলে 1 এম্পিয়ার, সো 1 কুলম 1 সেকেন্ড। তাহলে 1 এম্পিয়ার হইতেছে গিয়ে কুলম পার সেকেন্ড। তো 1 কুলম এম্পিয়ারের সংজ্ঞা আমরা এইভাবে দিতে পারি যে 1 এম্পিয়ার 1 কুলম পার সেকেন্ড। 1 এম্পিয়ারের সংজ্ঞা আমরা এইভাবে দিতে পারি যে কোনো পরিবাহীর কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময় 1 কুলম চার্জ সঞ্চালিত হইলে ওই পরিবাহীর প্রবাহ মাত্রা বা পরিবাহীর প্রবাহকে আমরা 1 এম্পিয়ার বলি। এখন আমরা তড়িৎ প্রবাহের প্রকারভেদ সম্পর্কে আমরা আলোচনা করব। তড়িৎ প্রবাহের প্রকারভেদ সম্পর্কে আমরা আলোচনা করি। তড়িৎ প্রবাহের প্রকারভেদ। তড়িৎ প্রবাহের প্রকারভেদ। তড়িৎ প্রবাহ দুই প্রকার। একে হয়েছে গিয়ে সমপ্রবাহ, সমতড়িৎ প্রবাহ, সমতড়িৎ প্রবাহ। দুইতে অসমতড়িৎ প্রবাহ, অসমতড়িৎ প্রবাহ। সমতড়িৎ প্রবাহকে আমরা ডিসি কারেন্ট বলি, ডিসি। অসমতড়িৎ প্রবাহে এসি কারেন্ট বলি। ডিসি কারেন্ট আমরা কোনো বর্তনীতে যদি ব্যাটারি সংযোগ দেই, সেখান থেকে আমরা যে বর্তনীতে যে কারেন্ট পাই, যে তড়িৎ প্রবাহ পাই, তাকে আমরা ডিসি প্রবাহ বলি, ডিসি প্রবাহ বলি বা সমতড়িৎ প্রবাহ বলি। এই প্রবাহ একমুখী প্রবাহ হয়, এর দিক পরিবর্তন করে না। আর অসমতড়িৎ প্রবাহ, যে তড়িৎ প্রবাহ প্রতিনিয়ত তার দিক পরিবর্তন করে, তাকে আমরা অসমতড়িৎ প্রবাহ বলি বা এসি কারেন্ট বলি। সাধারণত আমরা বাসাবাড়িতে যে ডিভাইসগুলো ব্যবহার করি, যে যন্ত্রপাতি ব্যবহার করি, ফ্রিজ, টিভি, তারপর ফ্যান, এগুলো সবই এসি কারেন্টে চলে। এসি কারেন্টের মাধ্যমে এরা চলতে পারে। এদেরকে এসি কারেন্ট, এগুলো এসি কারেন্ট ব্যবহার করা হয়। এখানে বাসাবাড়ির আমাদের যে প্রবাহ মাত্রা বা প্রবাহ তড়িৎ প্রবাহ, তাকে আমরা অসমতড়িৎ প্রবাহ বলি। এই অসমতড়িৎ প্রবাহ প্রতিনিয়ত প্রতি সেকেন্ডে 50 বার তার দিক পরিবর্তন করে। এর কম্পাঙ্ক হইতেছে গিয়ে 50 সাইকেল পার সেকেন্ড। আমাদের দেশে তড়িৎ প্রবাহর প্রতি সেকেন্ডে 50 বার তার দিক পরিবর্তন করে। তো এসি সমতড়িৎ প্রবাহের প্রবাহে আমরা একটা গ্রাফ এঁকে দেখাইতে পারি। সমতড়িৎ প্রবাহের
বা গ্রাফ সম তড়িৎ প্রবাহ অসম তড়িৎ প্রবাহের লেখ বা গ্রাফ অসম প্রবাহ এর লেখ এখানে দেখা যাইতেছে যে অসম তড়িৎ প্রবাহ প্রতিনিয়ত প্রতি সময় বাড়ার সাথে সাথে তার দিক পরিবর্তন করতেছে। ডিসি প্রবাহ বা ডিসি কারেন্ট বা সমতড়িৎ প্রবাহ একদিকে একমুখী সঞ্চালিত হইতেছে। তো এখন আমরা তড়িৎ প্রবাহের রাশিমালা নির্ণয় করতে চাই। কোনো একটা পরিবাহীর ভিতর দিয়ে যে তড়িৎ প্রবাহ হয় সেই তড়িৎ প্রবাহের রাশিমালা, সেই রাশিমালা আমরা নির্ণয় করব। তড়িৎ প্রবাহের রাশিমালা। তো তড়িৎ প্রবাহের রাশিমালা নির্ণয় করার ক্ষেত্রে আমরা তড়িৎ প্রবাহের রাশিমালা তড়িৎ প্রবাহের রাশিমালা 2 তারণ বেগের রাশিমালা, তারণ বেগের রাশিমালা, তারণ বেগের রাশিমালা। প্রথমে তারণ বেগ কি এটা সম্পর্কে জানি। তারণ বেগ হলো কোনো পরিবাহীর ভিতর থেকে যখন তড়িৎ প্রবাহ হয় তখন ওই পরিবাহীর মধ্যে যে ইলেকট্রন সঞ্চালিত হয় সেই ইলেকট্রনের বেগ। তারণ বেগ সম্পর্কে আমরা মূলত এই এক কথায় বলতে গেলে বলা যায় যে ইলেকট্রনের বেগকে তারণ বেগ বলে। ইলেকট্রনের বেগকে তারণ বেগ বলে। আবার যদি আরও নির্দিষ্টভাবে বলি তাইলে যদি কোনো পরিবাহীকে আমরা কোনো বর্তনী কোনো বিদ্যুৎ উৎসের সাথে সংযুক্ত করি তখন ওই বর্তনীর মধ্যে যে বিদ্যুৎ প্রবাহের সৃষ্টি হয় সেটা মূলত ইলেকট্রন প্রবাহের কারণে সৃষ্টি হয়। যে ইলেকট্রনের কারণে এই প্রবাহের সৃষ্টি হয় সেই ইলেকট্রনের বেগকে আমরা তারণ বেগ বলি। তারণ বেগের রাশিমালা আমরা নির্ণয় করতে চাই। তো তারণ বেগের রাশিমালা বেগের রাশিমালা একটা পরিবাহী আঁকি, যে পরিবাহী এক্স প্রান্ত থেকে ওয়াই প্রান্তের দিকে তড়িৎ প্রবাহিত হয়। পরিবাহীর এক্স প্রান্তের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ। পরিবাহীর দৈর্ঘ্য এক্স প্রান্ত থেকে ওয়াই প্রান্ত পর্যন্ত পরিবাহীর দৈর্ঘ্য এল।
পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ, পরিবাহীর দৈর্ঘ্য, পরিবাহীর দৈর্ঘ্য এল। পরিবাহীর ভিতর দিয়ে যেদিকে বিদ্যুৎ প্রবাহ হয় তার বিপরীত দিকে ইলেকট্রন সঞ্চালিত হয়। ইলেকট্রনের চার্জ ই এবং ইলেকট্রনের বেগ ধরি ভি বা তারণ বেগ ভি। পরিবাহীর তারণ বেগ, ইলেকট্রনের তারণ বেগ ভি। ইলেকট্রন একটি ইলেকট্রনের চার্জ প্রতিটি ইলেকট্রনের চার্জ বা আধান ই। একক আয়তনে ইলেকট্রনের সংখ্যা, একক আয়তনে ইলেকট্রনের সংখ্যা, ইলেকট্রনের সংখ্যা n। ইলেকট্রন পরিবাহীর নির্দিষ্ট অংশের, পরিবাহীর সংশ্লিষ্ট অংশের আয়তন, পরিবাহীর আয়তন ভি সমান সমান এল এ। একক আয়তনের ইলেকট্রনের সংখ্যা n, পরিবাহীর মোট আয়তন ইলেকট্রনের সংখ্যা, পরিবাহীর মোট আয়তনে ইলেকট্রনের সংখ্যা, n সমান সমান a l n। মোট আয়তনে, পরিবাহীর মোট আয়তনে চার্জের পরিমাণ
আধান চার্জ বা আধানের পরিমাণ, আধানের পরিমাণ ইউ সমান সমান এন ই সমান সমান এ এল এন ই। ইলেকট্রনের তারণ বেগের সংজ্ঞা থেকে আমরা পাই ইলেকট্রনের তারণ বেগ ভি সমান সমান এল বাই টি, দূরত্ব ভাগ সময়, সরণ ভাগ সময়, সমান সমান এল ভাগ টি। সুতরাং টি সমান সমান এল বাই ভি, সময় টি সমান এল বাই ভি লেখা যায়। এই জায়গাটা আমরা মুছে দিলাম। প্রবাহমাত্রা সংজ্ঞা থেকে আমরা লিখতে পারি, প্রবাহমাত্রার সংজ্ঞা থেকে আমরা লিখতে পারি প্রবাহমাত্রা আই সমান সমান কিউ বাই টি। তড়িৎ প্রবাহের সংজ্ঞা থেকে, তড়িৎ প্রবাহমাত্রা বা প্রবাহের সংজ্ঞা থেকে আমরা লিখতে পারি আই সমান সমান কিউ বাই টি। এখন কিউ এর মান বসাই, এ এল এন ই, টি এর মান বসাই এল বাই ভি, এ এন ই ভাগ ভি। ভি সমান সমান ভুল হয়েছে, আই সমান সমান এ এন ই ভি। ভি সমান সমান আই এ এন ই। এটা হলো প্রবাহমাত্রা রাশিমালা, এটা হলো তারণ বেগের রাশিমালা। তোমরা লিখে নিতে পারো খাতায় এই বিষয়গুলো, এগুলো। তাইলে আমরা তারণ বেগের রাশিমালা এবং প্রবাহমাত্রা বা তড়িৎ প্রবাহের রাশিমালা পাইলাম। কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা দেখলাম। আমরা একটা ছোট্ট অঙ্ক করতে পারি, অঙ্ক করলে বিষয়টা ক্লিয়ার। এগুলো আমরা মুছে দিই। এগুলো তোমরা রাশিমালাটা লিখে নাও।
অঙ্কটা এই রকমের, কোনো পরিবাহীর প্রবাহ মাত্রা I সমান সমান 10 এম্পিয়ার। প্রস্থচ্ছেদের পরিবাহের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল A সমান সমান 2 মিলি স্কোয়ার এবং পরিবাহীর মোট চার্জের পরিমাণ, মোট আধান সংখ্যা N ইকুয়াল টু 24 into 10 T। 2 মিলি এম্পিয়ার মিলিমিটার স্কোয়ারে আমরা মিটারে নিলে পাই 2 into 10 to the power -6 মিটার স্কোয়ার। তাহলে পরিবাহীর তারণ বেগ V ইকুয়াল টু কত? তা আমরা তারণ বেগের রাশিমালা থেকে জানি, তারণ বেগের রাশিমালা V সমান সমান আমরা জানি I A N E। E এর মান আমরা জানি ইকুয়াল টু আমাদের জানা মুখস্থ মান, একটা ইলেকট্রনের চার্জের পরিমাণ 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19 কুলম। এই মানগুলো আমরা এই সূত্রের উপর বসাইলে পাই V সমান সমান 10 এম্পিয়ার টু ইন্টু 10 টু দি পাওয়ার -6 মিটার স্কোয়ার ইন্টু 24 টু দি পাওয়ার 10 ইন্টু 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার 19 10 to the power -19 কুলম। তো এই হিসাবটা তোমরা বাসায় করবা। আগামী ক্লাসে আমরা এই হিসাবটা তোমাদের কাছ থেকে জানতে চাই। তাই হিসাব করলে এই রকমের হইবে, এককটা বেগের একক মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। এই হিসাবটা তোমার বাসায় করবো, আগামী ক্লাসে আমরা না পারলে আমি করে দেব। অঙ্কটা তুললে নিতে পারো, যে অঙ্কটার যে একটা পরিবাহী নিছি, সেই পরিবাহীর মধ্যে দিয়ে 10 এম্পিয়ার তড়িৎ প্রবাহ সঞ্চালিত হয়, তড়িৎ প্রবাহ হয় এবং পরিবাহীর কোনো প্রস্থচ্ছেদ, যে কোনো এক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 2 মিলিমিটার স্কোয়ার। পরিবাহীর ইলেকট্রন সংখ্যা, মোট ইলেকট্রন সংখ্যা একক আয়তনের ইলেকট্রনের সংখ্যা 24 টু দি পাওয়ার 10T। উক্ত পরিবাহীর তারণ বেগ বা উক্ত পরিবাহী ইলেকট্রনের বেগ কত? এখানে ইলেকট্রন ইকুয়াল টু ইলেকট্রনের চার্জ মান বসাইছি 1.6 × 10 - 19 কুলম। এই অঙ্কটা বাসায় করব। আমরা এটা মুছে দিলাম। এখন আসলে রোধ সম্পর্কে আমরা জানি। রোধ কি? রোধ হইতেছে গিয়া কোনো একটা পরিবাহীর উপাদানের বৈশিষ্ট্য বা পরিবাহীর বৈশিষ্ট্য। কোনো পরিবাহীর ভিতর থেকে যখন তড়িৎ প্রবাহ হয়, তখন ওই পরিবাহী ওই তড়িৎ প্রবাহে বাধা দেয়। পরিবাহীর যে বৈশিষ্ট্য এই বাধা দেয়, সেই বৈশিষ্ট্যকে আমরা বলি পরিবাহীর রোধ।
পরিবাহীর রোধ যে বিষয়ের উপর নির্ভর করে পরিবাহীর রোধ যে বিষয়গুলোর উপর নির্ভর করে সেগুলো সম্পর্কে আমরা একটু জানি। এর আগে আমরা একটু বলে নেই পরিবাহীর রোধের একক ওহম। ওহমকে আমরা রোধের একক ওহম। এবার এই সিম্বল দিয়ে আমরা প্রকাশ করি পরিবাহীর রোধ যে বিষয়ের উপর নির্ভরশীল পরিবাহীর রোধের নির্ভরশীলতা নির্ভরশীলতা রোধের নির্ভরশীলতা একে তাপমাত্রার উপর দুইতে পরিবাহীর দৈর্ঘ্য তিনে পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল চাইরে পরিবাহীর উপাদান এই চারটা বিষয়ের উপর পরিবাহীর রোধ নির্ভর করে। তো পরিবাহীর রোধের উপর চারটি সূত্র আছে। পরিবাহীর রোধের সূত্র সে প্রথম দুইটা সূত্র সেই সূত্র দুইটা আমরা নিয়ে আলোচনা করতে চাই। যে পরিবাহীর রোধের প্রথম সূত্র দৈর্ঘ্যের সূত্র, রোধের দ্বিতীয় সূত্র যে ক্ষেত্রফলের সূত্র, প্রস্থচ্ছেদের সূত্র। এই দুইটা সূত্র নিয়ে আমরা আলাপ করতে চাই। একটু আমার মুসলাম দৈর্ঘ্যের সূত্র পরিবাহীর রোধের দৈর্ঘ্যের সূত্র এইরকমের যে কোনো রোধ যদি আর হয়, পরিবাহীর দৈর্ঘ্য যদি এল হয় এবং পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ হয়, তাইলে স্থির তাপমাত্রায়, এখানে একটা শর্ত আছে, স্থির তাপমাত্রায় কোনো একটা পরিবাহীর প্রস্থচ্ছেদ যদি স্থির থাকে, স্থির তাপমাত্রায় বা নির্দিষ্ট তাপমাত্রায় কোনো পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ যদি ধ্রুব হয়, তবে ওই পরিবাহীর রোধ পরিবাহীর দৈর্ঘ্যের সমানুপাতিক হইবে। এই সূত্রকে আমরা গাণিতিকভাবে ভেবে লিখতে পারি পরিবাহীর রোধ আর সমানুপাতিক দৈর্ঘ্য, পরিবাহীর দৈর্ঘ্য এল। কখন? যখন এ ধ্রুবক, এ হচ্ছে কনস্ট্যান্ট। শর্ত হচ্ছে তাপমাত্রা স্থির, তাপমাত্রা টেম্পারেচার স্থির। আবার প্রস্থচ্ছেদের সূত্র, পরিবাহীর প্রস্থচ্ছেদের সূত্রকে আমরা এইভাবে বলতে পারি, প্রস্থচ্ছেদের সূত্র যদি কোনো পরিবাহীর রোধ আর হয়, পরিবাহীর দৈর্ঘ্য এল হয়, পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ হয়, তখন পরিবাহীর দৈর্ঘ্য এল যদি ধ্রুব হয় এবং তাপমাত্রা যদি স্থির হয়, তাহলে নির্দিষ্ট এভাবে বলা যায় যে নির্দিষ্ট তাপমাত্রায় পরিবাহীর দৈর্ঘ্য যদি স্থির হয়, তাহলে পরিবাহীর রোধ আর পরিবাহীর প্রস্থচ্ছেদের ব্যস্তানুপাতিক। অর্থাৎ
পরিবাহীর প্রস্থচ্ছেদ বাড়লে রোধ কমবে, পরিবাহীর প্রস্থচ্ছেদ কমলে রোধ বাড়বে। প্রস্থচ্ছেদ বাড়লে পরিবাহীটা মোটা হয়, অর্থাৎ যে পরিবাহী মোটা, আমরা সাধারণ ভাষায় এইভাবে বলি, যে পরিবাহী মোটা সেই পরিবাহীর রোধ কম, যে পরিবাহীর চেকন অর্থাৎ চেকন তারের রোধ বেশি। তো এই সূত্র দুটোকে, প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্রে একসাথে করে আমরা লিখি 1 2। 1 এবং 2 থেকে 1 এবং 2কে একসাথে লিখলে আমরা পাই, যখন উভয় দৈর্ঘ্য এবং প্রস্থ উভয় পরিবর্তনশীল, তখন আমরা লিখি আর সমানুপাতিক L/A। সমানুপাতিক চিহ্ন উঠাই, আর সমান সমান GL/A। G সমানুপাতিক ধ্রুবক, সমানুপাতিক ধ্রুবক, সমানুপাতিক ধ্রুবক, ধ্রুবক বা পরিবাহিতা, পরিবাহীর পরিবাহিতা, পরিবাহিতা বলে। জিকে আমরা বলি সমানুপাতিক ধ্রুবক বা পরিবাহিতা, পরিবাহীর পরিবাহিতা, পরিবাহিতা। জি, এখানে জি না রো, রো রো না, সমানুপাতিক ধ্রুবক। এখানে একটু ভুল হয়ে গেছে, যে সমানুপাতিক জি এর সমানুপাতিক ধ্রুবক, সমানুপাতিক ধ্রুবক এটাকে আমরা রো দিয়ে প্রকাশ করি, রো। এই রো সমানুপাতিক ধ্রুবক, এবং রো এর একটা নাম আছে, সে নাম হইতেছে, রোকে আমরা পরিবাহীর আপেক্ষিক রোধ বলি। পরিবাহীর সমানুপাতিক ধ্রুবক বা আপেক্ষিক রোধ, আপেক্ষিক রোধ, আপেক্ষিক রোধ। তো আমরা লিখি রো ইকুয়াল টু RAL। আপেক্ষিক রোধের এই সমীকরণ থেকে, আপেক্ষিক রোধের এই রাশিমালা থেকে আপেক্ষিক রোধের সংজ্ঞা আমরা দিতে পারি কিভাবে, যে A সমান সমান 1 মিটার স্কোয়ার, L সমান সমান 1 মিটার বিশিষ্ট, অর্থাৎ L 1 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট কোনো পরিবাহীর প্রস্থচ্ছেদ যদি 1 মিটার স্কোয়ার হয়, ওই পরিবাহীর রোধকে আমরা আপেক্ষিক রোধ বলি। অর্থাৎ একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট কোনো পরিবাহীর রোধকে আপেক্ষিক রোধ বলা হয়। আপেক্ষিক রোধের একক রো ইকুয়াল টু R এর একক ওম, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের একক মিটার স্কোয়ার, L এর একক মিটার। তাহলে আপেক্ষিক রোধের একক রো এর একক, রো এর একক ওম মিটার। তাহলে রোধ সম্পর্কে আমরা এটুকু জানলাম। এখন আমরা ওমের সূত্র সম্পর্কে জানি। সূত্র
ওমের সূত্র সম্পর্কে আমরা বলি যে এর আগে আমাদের কিছু সিম্বল জানা থাকতে হবে। ওমের সূত্র কোনো পরিবাহীর রোদকে আমরা এইভাবে এই সিম্বল দিয়ে প্রকাশ করি, বা কোনো বর্তনী বা সার্কিটে যখন আমরা এই সিম্বল দেখব, এটা হচ্ছে রোদের সিম্বল, এটা রোদের সিম্বল, অ্যামিটারের সিম্বল বা অ্যামিটারের সিম্বল। যাই হোক, আমরা ওমের সূত্র এইভাবে বলি, একটা পরিবাহী নেই, যে পরিবাহীর এ একটি প্রান্ত, বি একটি প্রান্ত, এ প্রান্তের বিভব ভিএ, বি প্রান্তের বিভব ভিবি, পরিবাহীর রোধ আর, পরিবাহীর প্রবাহ মাত্রা আই। ওমের সূত্রে বলা হয়েছে কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য পরিবাহীর প্রবাহ মাত্রার সমানুপাতিক। কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য পরিবাহীর প্রবাহ মাত্রার সমানুপাতিক। তাইলে আমরা গাণিতিকভাবে এটা লিখতে পারি আই সমানুপাতিক ভিএ মাইনাস ভিবি। কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য ভিএ মাইনাস ভিবি পরিবাহীর প্রবাহ মাত্রা আই এর সমানুপাতিক। এই সূত্রটার একটা শর্ত আছে, সেটা স্থির তাপমাত্রা। তাপমাত্রা স্থির থাকতে হবে, স্থির তাপমাত্রায় স্থির তাপমাত্রায় কোনো পরিবাহীর স্থির তাপমাত্রায় কোনো পরিবাহীর প্রবাহ মাত্রা পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। আই সমানুপাতিক ভিএ মাইনাস ভিবি ইকুয়াল টু ভি। আই সমান সমান জিভি। জি সমানুপাতিক ধ্রুবক বা পরিবাহিতা, জি পরিবাহিতা, পরিবাহিতা রোধের বিপরীত। যদি রোধের বিপরীত হয় জি ইকুয়াল টু 1/r লেখা যায়। আই বসাই, জি এর মান বসাই, আর সমান সমান জি, আই সমান সমান v/r। সুতরাং ভি সমান সমান IR। এটা হচ্ছে ওমের সূত্রের গাণিতিক রূপ, একে ওমের সূত্র বলে। একে যদি গ্রাফ আঁকি আমরা, যে এই ওমের সূত্রের যদি গ্রাফ আঁকি ভি আই, এবং v/i সমান সমান আর। অর্থাৎ এখান থেকে দেখা যায় যে ভি গ্রাফটা এইভাবে হয়, ভি ভাগ আই সমান সমান হইতেছে আর। অর্থাৎ ভি ভাগ আই সমান সমান আর, এটা ধ্রুব, এবং সেটা রোধ নির্ণয় করে, রোধ প্রশ্ন। অর্থাৎ ভি বনাম আই এর যে লেখ, সে লেখ থেকে আমরা v/, রোধ বোঝা যায়। অর্থাৎ ভি বনাম আই লেখ থেকে আমরা যে লেখটা পাই সেটা রোধ নির্দেশ করে, রোধ পরিবাহীর রোধকে নির্দেশ করে। কোনো পরিবাহীর ভিতর
কোনো পরিবাহের বিভব পার্থক্য আই বনাম বিভব পার্থক্য বনাম আই এর যে লেখ ভিআই কার্ভ থেকে বা ভিআই লেখ থেকে আমরা যে লেখ পাই বা যে গ্রাফটা পাই সেটা মূলত রোধ নির্দেশ করে। আজকে আমরা এই পর্যন্ত তোমাদের আলোচনা করলাম যে চলতরিতের আমরা আলোচনা করলাম তড়িৎ প্রবাহ, রোধ এবং ওহমের সূত্র। আগামী ক্লাসে আমরা কারশফের সূত্র এবং শান্টের সাথে মূল প্রবাহের সম্পর্ক এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তা আজকে এ পর্যন্তই, আমি ক্লাসে দেখা হবে। তোমাদের ধন্যবাদ জানাই, ক্লাস শেষ করলাম।